তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এত গরম পড়ছে বাহিরে, তো পাখিগুলারে গোসল করাই দিতেছে মিমের বাবা। অনেক দিন হয়েছে পাখিরে গোসল করানো হয় না। তো এত গরম, যেহেতু মানুষেরই এত গরম লাগে, তো পাখিদেরও তো গরম লাগে। এই জন্য ভাবছে যে পাখিগুলারে গোসল করাই দিয়ে এদিকে পাখি গোসল করাইতেছে, আর এদিকে আমি ঘরটার গুছাই নিতেছি। তো পাখিরে গোসল করাইনি। এই যে দেখেন পাখি গোসল করে কেমন সুন্দর গোসল করতেছে, চুপ করে আছে, মানে পানি ডালতেছে, তো অনেক ভালো লাগতেছে। তো অনেক গরম বাহিরে, দেখেন পাখির মুখের অবস্থাটা কেমন, দেখলে হাসি পায় খুব। তো এই হচ্ছে, তো অনেকক্ষণ ধরেই গোসল করাইছে। যে এখন ওদেরকে খাঁচায় রাখছে, 3টা পাখিকেই গোসল করাইছে। এদিকে অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করে নিছে, আর এদিকে মিমের জন্য কাচ্চি বিরিয়ানি আনছে। মিম তো কাচ্চি বিরিয়ানি পেয়ে খুবই খুশি। বুড়হানি আনছে, ফিরনি আনছে। তো মিম এগুলো এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে নিক। তো মিম তো অনেক খুশি। তো এদিকে আমরা চা বানাইছি, চা খাবো। তো চা খাইয়ে তারপর আবার অন্য কাজকাম করব। আজকে আবার একটু ভাবছি চালের রুটি বানাবো। তো ঈদের দিনই বলছিল আম্মু গরুর মাংস দিয়ে চালের রুটি খাবো। প্রতি বছর তো ওর নানু বাড়িতে যায়, ওর নানু খাওয়ায়। তো এদিকে মিম রাগ করছে, মধুবন রুটি দিয়ে চা খাবে। তো আলিফ কেবল ঘুম থেকে উঠছে, আলিফ যাবে মধুবন রুটি আনতে। তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছে, দেখেন পানিগুলো কত পরিষ্কার। তো চাটা খেয়ে নিচ্ছি, এবার গরুর মাংসটা বসাই দিচ্ছে মিমের বাবা। তো এই জায়গায় গরুর মাংস ধুয়ে রাখছি, আর ওদিকে মশলা কষানো শেষ। আলিফ চালের রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবে ভাবছে। তো আজকে ভাবছি মিমের বাবা বাসায় আছে, আজকেই বানাই। আর এদিকে ভাত খাওয়ার জন্য ইলিশ মাছের একটু মাথার সাইড ছিল, তো ভাবছি যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি ভালোই লাগবে। তো এই তো মাংসটা কষানো শেষ, এবার আমি জল দিয়ে দেব। তো এদিকে আমার লতিও মানে কষিয়ে তারপর কাঁঠালের বিচি দিয়ে কষাইয়ে তারপরে দিয়ে দিছি। এই যে লতি ডিপে ছিল, আমার মা আনছিল, ভাপ দিয়ে ডিপে রাখছিলাম কাঁঠালের বিচি সহ। তো এই যে কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে অনেক ভালো লাগবে খাবারটা, ভাতের সাথে। মাংস তো ভালো লাগবে না। তো এই যে চালের রুটির জন্য আমি আটাটা মথে নিচ্ছি, আর এখানে এই যে আমি বেলে নিতে আসছি। তো এই কটা হলেই হবে, আমরা তো মানুষ কম, মাত্র 3জন লোক খাবো। তো মিম তো খায় না চালের রুটি, মানে রুটি খায় না। তো মিমের জন্য কাচ্চি বিরিয়ানি আছে। তো রুটি বেলা শেষ, এবার বাজতে এসে পড়ছি। তো এই তো বাজিয়ে রাখছি। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিছি, এখন বিকেলবেলা একটু মেহেন্দি দিতে আসি। ঈদের দিন তো মেহেন্দি দিয়েছিলাম, তেমন একটা কালার হয় না, তো ভাবছি আবার একটু মেহেন্দি দিয়ে নিই। তো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আমরা আবার 1 নাম্বারও গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা টুচকা খাইয়ে এসে পড়ছি। আসার সময় আম আনছিলাম, লিচু আনছিলাম, কলা, পেয়ারা, তারপর জাম, মানে অনেক ফল আনছি। তো মিম খাইতে চাইছে, এই জন্য মিমের বাবা আবার কালকে ডিউটিতে একটু ঢাকার বাইরে যাবে। তো ভাবছে যে আনিয়ে দিয়ে যাই, মিম খাইতে পারবে। তো ওই জন্য অনেক কিছু নিয়ে আসছি। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।